আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমি বাংলাদেশের সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নিয়েছি এবং আমি যে সিদ্ধান্তের আলোকে আজকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নিয়েছি সেটা কোনো একদিন বাস্তবায়িত হবে আশা রাখি ইনশাআল্লাহ। তবে আমি রাজনীতি থেকে দূরে সরে গেলেও যে সত্য উপস্থাপন করা, সত্য লেখা, সত্য বলা এবং সাদাকে সাদা কালোকে কালো বলা যে আমার একটা পেশা, নীতিগত পেশা, সেটা হচ্ছে আমি একজন কলম যোদ্ধা হিসেবে, আমি সত্যের সৈনিক হিসেবে আমি সত্যকে ভালোবাসি। আর সেই জন্য মূলত আমি সত্যের পক্ষে লড়াই করে বিদায় আমি চেষ্টা করি যে একজন রহিমকে বলল যে রহিম তো খুনি, করিমকে বলল যে করিম ধর্ষণকারী, কিন্তু এখানে বলেছে কে? সলিমউদ্দিন এই কথাগুলা বলেছে, কিন্তু আমি সলিমউদ্দিনের কথাগুলা বিশ্বাস করি না। আমি যতক্ষণ পর্যন্ত রহিম করিমের সংস্পর্শে বা রহিম করিম বেঁচে থাকুক বা না থাকুক, তাদের ইতিহাস যাচাই বাছাই করে তাদের এই ঘটনার সূত্রপাত সামনাসামনি না আনতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমি সেটার সঠিক বিশ্লেষণ তথ্য বের করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তাকে খুনি বা দর্শনকারী বলে আমি আখ্যায়িত তকমা দিতে পারি না, আখ্যায়িত করতে পারি না। কারণ হচ্ছে আমি একজন মানুষ, আল্লাহ তাআলা আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে সত্য মিথ্যা যাচাই করার মতো তৌফিক দান করেছেন। তাহলে আমি কেন, একজন বলল যে ছেলে কান নিয়ে গেছে, আমি কানে হাত না দিয়ে ছেলের পিছনে দৌড়াবো? আমার তো উচিত সেটা যাচাই বাছাই করে সেটা বোঝা এবং সেটা বলা। ভয়েস শোনা যাচ্ছে কিনা আশা রাখি আপনারা জানাবেন। তো সেটা আমার যাচাই বাছাই করে আমার বলা উচিত। এই কথাগুলো বলার মানে হচ্ছে আপনারা জানেন কিছুদিন পূর্বে আটগড়িয়ায়, পাবনার আটগড়িয়ায় জামাতের নেতা কর্মীদেরকে অতর্কিতভাবে হামলা করে প্রায় 20 জন নেতা কর্মীকে আহত করেছে বিএনপির প্রতিদ্বন্দ্বী ভাইরা। আমি এই বিষয়ে কোনো কথা বলিনি, কারণ আমি বলবো তো আমি এটা রাজনৈতিক ভাবে তারা মারামারি করেছে, কিন্তু রাজনৈতিক ইস্যু আর ধর্ম যে বিষয়টা সেটা হচ্ছে অন্যরকম। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলবো যে জামাতের যে অফিস, জামাতের অফিস আর মসজিদের মাঝে কোনো পার্থক্য নেই। পার্থক্য একটাই, মসজিদে আজান হয়, জামাতের অফিসে আজান হয় না। তাছাড়া মসজিদে যা যা করা হয় জামাতের অফিসে ঠিক তাই তাই করা হয়। তবে জামাতের অফিস হচ্ছে অতিরিক্ত একটা কেন্দ্র বিন্দু, জ্ঞানের কেন্দ্র বিন্দু, যেখানে জ্ঞান চর্চা করা হয়, শিক্ষা দেওয়া হয়। আমাকে কোরআন পুরানোর ঘটনা নিয়ে যখন পোস্ট করেছিলাম, আমাকে একজন বলেছিল পার্টি অফিসে কোরআন রাখলো কেন? বাংলাদেশে একমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি পার্টি যেখানে পার্টি অফিসে কোরআন রাখে, হাদিস রাখে এবং ইসলামী অন্যান্য সাহিত্য রাখা হয় কর্মীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করতে বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন প্রতিনিধি হিসেবে, সেই প্রতিনিধির দায়িত্বটা কি, সেই দায়িত্বটা বুঝিয়ে দেওয়ার জন্য কোরআনকে রিসার্চ করা হয়, দিনের পর দিন গবেষণা করা হয়, কোরআনকে গবেষণা করে প্রতিটা কর্মীকে তারা তৈরি করে। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সংগঠন যেখানে পার্টি অফিস মানে ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত যতগুলা পার্টি অফিস রয়েছে, প্রতিটা পার্টি অফিসে রয়েছে আল্লাহ রহমতে আল্লাহ তাআলার পবিত্র কোরআন, যে কোরআন দিয়ে আল্লাহ তাআলা পবিত্র মানে দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, এবং সেই কোরআন হচ্ছে মানে জীবন ব্যবস্থার সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ একটি বিধান, যেখানে কোনো ভুল নেই, নির্ভুল। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, আল্লাহ তাআলা নিজে বলেছেন, এখানে কোনো সন্দেহ নেই। কেউ যদি বিন্দু মাত্র সন্দেহ পোষণ করে সেই কোরআনের প্রতি, তাহলে কি হবে? সে কাফের হয়ে যাবে। তো জামাত ইসলাম
যেদিন থেকে গঠন হয়েছে জামাত ইসলাম, গঠন প্রণালীর একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ যে দুনিয়াতে প্রতিনিধি পাঠিয়েছেন, মানে মানুষকে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন, সেই প্রতিনিধি হিসেবে মানুষের দায়িত্বটা কি, সেই দায়িত্বটা মানুষকে বোঝানোর সর্বাত্মক চেষ্টা করে জামাত ইসলাম। আজকে অনেকেই ফেসবুকে পোস্ট করেন যে জামাত তো জান্নাতি সংগঠন, জান্নাতের সার্টিফিকেট দেয়, কিন্তু এটা আমি ভুল বলবো। এটা যদি জামাতের কোনো নেতাও বলে থাকে সেটাও আমি দ্বিমত পোষণ করবো। এই জন্যই পোষণ করব, আমি যেহেতু এই সংগঠনের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করেছিলাম, বা ওই সংগঠনের উচ্চ পদস্থ নেতাদের সাথে আমার চলার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন। আমি এই কথাটা এই জন্যই বলবো, জামাত ইসলাম 100% চেষ্টা করে জান্নাতের পথ দেখানোর, কিন্তু জান্নাতের সার্টিফিকেট দেয় না, জান্নাতের গ্যারান্টি কখনো দেয় না। জান্নাতের পথ কি? আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, আল্লাহর ইবাদত করুন, আল্লাহর কোরআন পড়ুন, হাদিস পড়ুন, হাদিস বুঝুন, কোরআনকে গবেষণা করে জীবন গঠন করুন, পরিবার পরিচালনা করুন, তাহলে অবশ্যই আপনি জান্নাতে যাবেন। আপনি মুমিন, আপনি মুমিন, আর মুমিনদের জান্নাত আল্লাহ তাআলা দেবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন, এটা জামাতের কোনো কথা নয়। জামাত ইসলামের কোন নেতাকর্মী আজ পর্যন্ত কোরআনের রেফারেন্স ছাড়া কোনো কথা বলেনি, তাহলে আপনারা কেন তাদের বিরুদ্ধে কথা বলেন? হ্যাঁ, এখানে আমি আসতেছি বিষয়গুলোতে পয়েন্ট টু পয়েন্ট। আপনারা জানেন আটগড়িয়া জামাতের অফিসে আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়ার ফলে কি হয়েছে? শত শত কুরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য পুরে ছাই হয়ে গেছে। আমি সেটা পোস্ট করার পরে অনেকে বাজে মন্তব্য করেছে সংগঠনকে নিয়ে এবং কোরআন পুরানোর ঘটনাকে নিয়ে। মানে যারা কোরআন পড়িয়েছে তাদেরকেই তারা সমর্থন করেছে। আমি দুঃখ প্রকাশ করছি এই জন্যই যে কোরআন পুরানোর ঘটনার সাথে যদি আমার বাবাও জড়িত থাকে, আমি তার বিরুদ্ধেও কথা বলতে পিছপা হব না। কারণ কোরআন আল্লাহ তাআলার বিধানে একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে পবিত্র কোরআন, যেটা সকল ধর্মের উপর আল্লাহ তাআলা দিয়েছেন। সকল ধর্মই, এমন কোন ধর্ম নাই যে কোরআন পড়তে বাধা আছে, কোরআন পড়তে পারবে না। কোরআন অবশ্যই প্রতিটা ধর্মের জন্য একটি শান্তির বাণী, যে এই কোরআনকে যারাই গবেষণা করবে তারাই শান্তি খুঁজে পাবে। আপনি দেখেন এই বিশ্বের ইতিহাসে যতগুলা বিজ্ঞানী রয়েছে তারা দিনের পর দিন কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করে, আর সেই কোরআন গবেষণা থেকে দূরে ছিল শেখ হাসিনার ছেলে, যার কারণে বিজ্ঞানী নাম থাকার পরেও আবিষ্কারবিহীন বিজ্ঞানী কোনো আবিষ্কার করতে পারেনি, কিন্তু বিজ্ঞানী টিকেই সেটা ছিল একটি দলীয় পাওয়ার। এখন জামাতকে আপনারা বিভিন্ন ভাবে উপাধি দিচ্ছেন, জঙ্গি, সন্ত্রাস, রাজাকার, ৭১-এর ধর্ষণকারী। অধ্যাপক গোলাম আজম সাহেব এই রাজাকার শব্দটিকে নিয়ে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন, কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেনি। ইতিহাস সূত্রে জানা যায় জামাত ৭১-এর যুদ্ধে অংশগ্রহণ করেনি। আমি ৭১-এর যুদ্ধ নিয়ে আরেকদিন একটা লাইভ করবো, যার কারণে আমি এই বিষয়ে বলতে চাচ্ছি না। আমি জাস্ট জামাতের ভূমিকাটা কি ছিল, জামাতের আসলে বিষয়বস্তুটা কি। ৭১-এর যুদ্ধে জামাত অংশগ্রহণ করেনি এই জন্যই যে ৭১-এর যুদ্ধটা ছিল একটি পরিকল্পিত ভারতীয় চক্রান্ত, যে ভারতীয় চক্রান্তের কারণেই ৭১-এর যুদ্ধটা জামাত করেনি। তাহলে জামাতকে আপনারা রাজাকার কিভাবে বলেন? আপনারা জানেন কর্নেল অলি তো আর জামাতের লোক না। কর্নেল অলিকে আপনারা সবাই চেনেন। কর্নেল অলি লাইভে এসে বিভিন্ন সাক্ষাৎকারে অনেকটি কথা বলেছেন স্পষ্ট ভাষায়, ৭১-এ জামাতের কোনো ভূমিকা ছিল না, পক্ষে বা বিপক্ষে। বাংলাদেশের স্বাধীনতার পরে ইতিহাস যাচাই করলে ঠিক সেটাই দেখা যায় যে অধ্যাপক গোলাম আজমের পায়ে ধরে সালাম করে শেখ হাসিনা মিটিং করেছে। জামাত ছিল তখনকার সময়ের সবচেয়ে মাজলুম, নিরীহ এবং সংখ্যালঘু সংগঠন, যেখানে সারা দেশে হিসাব করলে ১ লক্ষ কর্মী পাওয়া যাবে না। এমন একটি সংগঠন যখন বাংলাদেশের স্বাধীনতার পরে ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায়, তখন চক্রান্তকারীরা, বাম রামরা, বাকশালীরা একটাই পায়তারা খুঁজেছে, জামাত ৭১-এর যুদ্ধে অংশগ্রহণ করেনি, তাদেরকে একমাত্র আটকানো যাবে যুদ্ধ অপরাধী ট্যাগ দিয়ে। আজকে আপনারা অনেকেই বলেন যে জামাত শিবির তো বিএনপি আওয়ামী লীগের কাপড়ের তলে আশ্রয় নিয়ে জীবন বাঁচিয়েছে। সেটা হচ্ছে ভুল। আসলে কি জামাত তাদের কাছে গিয়েছে না জামাতের কাছে তারা এসেছে? নির্বাচনে যখন জামাত ৩টা আসন পায়,
5টা আসন পায়, 7টা আসন পায়, 10টা আসন পায়, সেই 10টা আসনের জন্য বৃহত্তম রাজনৈতিক দলগুলো আইসা জামাত নেতাদের পায়ে ধরে যে আপনারা আমাদের সাথে আসেন, আমরা জোটে সরকার গঠন করি। আপনারা না আসলে তো আমরা সরকার গঠন করতে পারছি না, আপনারা যাদের সাথে যাবেন তারাই সরকার গঠন করবে, তাহলে আপনারা আমাদের সাথে আসেন। বিভিন্ন শর্ত সাপেক্ষে জামাত জুটেছিল। 96 এর আগে জামাত আওয়ামী লীগের সাথে জুটেছিল, তখন জামাত ছিল একমাত্র দেশপ্রেমিক সংগঠন, তাদের কোনো অপবাদ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না, কারণ তারা সরকার গঠন করতে পেরেছে, তাদের স্বার্থ হাসিল হয়েছে। যে জামাত জুট থেকে দূরে সরে আসলো তখন এই যুদ্ধ অপরাধী ট্যাগ দিল। জামাত যখন বিএনপির সাথে জোট করলো তখন একমাত্র দেশপ্রেমিক সংগঠন জামাত ইসলাম, জামাতের নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। যে জামাত জোট থেকে দূরে সরে এসে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, তখন এই একটাই কাজ, তাদেরকে কি জঙ্গি, তারা সন্ত্রাসী, তারা দর্শনকারী। আপনারা কিন্তু ঘটনাগুলো, মানে আমি যে কথাগুলো বলতেছি আপনারা পয়েন্ট টু পয়েন্ট বোঝার চেষ্টা করবেন। আপনারা মানুষ হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে যাচাই বাছাই করুন। বাংলাদেশ জামাত ইসলামের ঘটনার সূত্রপাত এইখানে স্থগিত রেখে আমি অতীতের ইতিহাসে একটু চলে যাচ্ছি। ইসলামের আল্লাহ রাসূলকে আস-সাদিক উপাধি কারা দিয়েছিলেন? আপনারা বলুন। আবু জাহেল। যারা ইসলামের সবচেয়ে বড় শত্রু, তারা আল্লাহ রাসূলকে আস-সাদিক উপাধি দিয়েছিলেন, আল আমিন উপাধি দিয়েছিলেন, বিশ্বাসী, সত্যবাদী। মানে আল্লাহ রাসূলের মতো ভালো কেউ নেই। মুহাম্মদের কাছে যাও, যে কোনো সমস্যা হলে মুহাম্মদের কাছে যাও। আমানতের খেয়ানত মুহাম্মদ করে না, টাকা রাখতে হয় মুহাম্মদের কাছে যাও, স্বর্ণ অলংকার রাখতে হয় মুহাম্মদের কাছে যাও। মুহাম্মদের সবকিছুর আমানতদারিতা, কারণ মুহাম্মদ কোনো আমানতের খেয়ানত করতে পারে না। মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ বিশ্বাসী। আর যে মুহাম্মদের উপর আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব প্রেরণ করলেন, আল্লাহ বললেন, হে বন্ধু, হে নবী, এখন তোমার বসে থাকার সময় নেই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, তুমি দাওয়াত দাও, তাদেরকে বলে দাও যে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি একমাত্র আল্লাহরই জন্য। ওমান খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমারই উদ্দেশ্যে সৃষ্টি করেছি। যখন আল্লাহ তাআলা মুহাম্মদকে বললেন যে হে মুহাম্মদ, তুমি তাদেরকে বলে দাও, ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহান কালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে কে উত্তম হতে পারে যে নিজেকে নিজে মুসলিম দাবি করে এবং অন্যকে সেই পথে আহ্বান করে। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, বিশ্ব মানবতার মুক্তির সনদ এবং মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, এক কালিমায় বিশ্বাসী দাওয়াত দিতে শুরু করলেন যে এক আল্লাহই হচ্ছে সৃষ্টিকর্তা, মৃত্যুর পরে তার কাছে যেতে হবে, পুনরায় জীবিত করা হবে এবং দুনিয়ায় কি করেছি না করেছি সবকিছুর হিসাব নিকাশ করা হবে। অতএব তোমরা কালিমার দাওয়াত গ্রহণ করো, তোমরা আল্লাহর কালিমার ছায়াতলে লিপিবদ্ধ হও। আল্লাহ তাআলা মানুষকে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার রাজত্ব কায়েম করতে হবে, আল্লাহ তাআলার রাজত্ব বাস্তবায়ন করতে হবে। তখন এই তারাই, যারা একমাত্র এক সময় আল্লাহ রাসূলকে কি বলেছিলেন, আস-সাদিক আল আমিন, তারাই বলল যে এই মুহাম্মদ পাগল হয়ে গেছে, তার কাছে যেও না। এই মুহাম্মদ জাদুগর হয়ে গেছে, তার কাছে যেও না। সেই যুগের মুহাম্মদ আর এই যুগের মুহাম্মদের উত্তরসূরিরা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। যতদিন পর্যন্ত জামাত ইসলামীর সঙ্গে থাকে তখন সঙ্গী দেশপ্রেমিক, আর যখন জামাত ইসলামী আলাদা হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার লড়াই করে, কোরআনের কথা বলে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র আল্লাহর রাজত্ব বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন ও হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করার জন্য, তখন এই জামাত হয়ে যায় জঙ্গিবাদ, জামাত হয়ে যায় দর্শনকারী, জামাত হয়ে যায় ৭১-এর রাজাকার, জামাত হয়ে যায় রাষ্ট্রদ্রোহী। আমার কথা যুক্তিগত যদি খণ্ডন করতে চান, ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনাদের সিনিয়র লিডার যদি কেউ থাকে আমার সাথে আইসা বসুক। তারেক রহমান থেকে শুরু করে যত বড় বড় সিনিয়র পার্সন আছে,
আমার সাথে এই যুক্তিতে আসুক যে জামাত যখন জুটে থাকে তখন তারা দেশপ্রেমিক থাকে, জামাত যখন জুট থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, তখন কেন তারা জঙ্গি হয়ে যায়? এই প্রশ্নের জবাব কারো কাছে আছে? নেই। তো প্রিয় বন্ধুরা, আপনি মুসলিম, আমি মুসলিম, জামাত ইসলামও মুসলিম। জামাত ইসলাম যে দায়িত্বের কথা বলতেছে, সেই দায়িত্ব শুধু জামাত ইসলামের না, সেই দায়িত্ব আমার, আপনার, পরিবারের, পরিজনদের, সবার। একমাত্র কোরআনই হচ্ছে সকল সমস্যার সমাধান। কোরআন ছাড়া কোনো সমস্যার সমাধান নেই। আজকে জামাতকে বলে কি? ধর্ম ব্যবসায়ী। আরে ভাই, ধর্ম ব্যবসায়ী কারা? ধর্ম ব্যবসার কিন্তু একটা নীতি আছে। ধর্ম ব্যবসায়ী, হ্যাঁ, ধর্ম ব্যবসায়ী কারা? ধর্ম ব্যবসায়ী আছে এই সমাজে। দেখবেন সারা জীবন নামাজ পড়ে না, জীবনও নামাজ পড়ে না, বছরের পর বছর যে নামাজ পড়ে না, দিনের পর দিন যা নামাজ পড়ে না, সপ্তাহের পর সপ্তাহ যায় নামাজ পড়ে না, কিন্তু রমজানের আগে তার চেয়ে হাজি সাহেব তো কেউ নেই, তার চেয়ে ইমানদার ব্যক্তি কেউ নেই, তার মতো নামাজে কেউ নেই। তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। নিজের নাম জাহির করার জন্য যারা আল্লাহর ইবাদত করে তারা ধর্ম ব্যবসায়ী। জীবনে মসজিদে গিয়ে ঢুকে না, নির্বাচনের আগে পাঞ্জাবি, জুব্বা, টুপি লাগিয়ে জনগণকে গিয়ে ধর্মের বাণী শোনায়, জনগণকে গিয়ে শান্তির বাণী শোনায়, জনগণকে গিয়ে নীতি নৈতিকতার বাণী শোনায়। আসলে নীতি নৈতিকতার বিন্দু মাত্র সেই নেতার মাঝে নাই। সেই নেতা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। কিন্তু যে নেতারা দিনের পর দিন, দিনের পর দিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার লড়াই করতেছে, আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর হুকুম মানতেছে, কুরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার চেষ্টা করতেছে, আপনি তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন কোন সাহসে এবং কোন যুক্তিতে? কোন যুক্তিকতা আছে সেই কথার? যে ধর্ম ব্যবসায়ী যে আপনারা বলেন জামাতকে বা ইসলামী সংগঠনগুলোকে, যখন তারা হক কথা বলে, তারা যখন রাষ্ট্র পরিচালনার কথা বলে, রাষ্ট্র গঠনের কথা বলে, তখন আপনারা তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন। তারা তো সারা জীবন নামাজ পড়ে, তারা তাহাজ্জুদ পড়ে, তারা নামাজ কাজা করে না। তাহলে তাদেরকে শুধু নির্বাচনের সময় এলে, নির্বাচনের প্রস্তুতি নিলে আপনারা শুধু তাদেরকে, যদি রাজনৈতিক মাঠে কোরআনের কথা বলে, তাদেরকে আপনারা ধর্ম ব্যবসায়ী কেন বলেন? যারা ধর্ম ব্যবসায়ী বলেন তাদের বিন্দুমাত্র সেন্স থাকা উচিত যে জামাত ইসলাম যে কোরআনের কথা বলে, সে কোরআন রাজনীতির মহাগুরু, রাজনীতির মহান শিক্ষক। আল্লাহ রাসূল নিজে রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় উম্মতদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। সাহাবীরা রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় উপদেশ দিয়ে গেছেন। সেই উপদেশের আলোকে, সেই কোরআন রিসার্চ করে, কোরআনের রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি থেকে শুরু করে সমাজনীতি পর্যন্ত খুঁজে বের করার নামে হচ্ছে রাজনীতি। আর সেই কোরআনের আলোকে রাজনীতি যদি আপনি করেন, আপনি আপনাকে প্রশ্ন করে দেখেন যে মানব গড়া সংবিধান, আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে স্রষ্টার চেয়ে সৃষ্টি কখনো বড় হতে পারে না। আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমি কিন্তু আল্লাহর চেয়ে বড় নই। আল্লাহ আমাকে ইশারা দিয়ে চালায়। স্রষ্টার চেয়ে সৃষ্টি কখনো বড় হতে পারে না। যেই সংবিধান মানুষ সৃষ্টি করে, সেই সংবিধান মানুষকে ভুল সংশোধন করবে আপনি কিভাবে ভাবেন? আমি সংবিধান তৈরি করেছি, আমি সংবিধান তৈরি করার পরে আমি যদি দেখি যে সংবিধানের এই ধারাটা, এই নীতিটা, এই আইনটা আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমি রাতারাতি সংবিধান সংস্কার করে আমি হয়ে যাব সাধু। কিন্তু একমাত্র সংবিধান হচ্ছে পবিত্র কুরআন, যে কুরআন মোতাবেক জীবন পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনা করলে কারো বাবার ক্ষমতা নেই সেখান থেকে একটি আয়াত পরিবর্তন করে নিজের ব্যক্তিগতভাবে পরিচালনা করা। সেই শাস্তি যদি নেতা নিজেও পেতে হয়, নেতা পেতেই হবে, কারণ কোরআন সেটা বলেছে। সাপোজলি আপনারা দেখেন, এই বইটা আমি লিখেছি,
সূর্যহীন পৃথিবী, কর্মহীন জীবন, আত্মমানবতার প্রতীকদেরকে নিয়ে, মানবতার জীবনের প্রতীকদেরকে নিয়ে, এদেশের দারিদ্র মানুষদেরকে নিয়ে এই বইটি লেখা। এই বইয়ের কোনো শব্দ যদি দেখি যে আমার জীবনের সাথে মিলছে না, এই বইয়ের কোনো লেখা যদি দেখি যে আমার নীতি নৈতিকতার বিরুদ্ধে ভূমিকা নিয়েছে, আমি চাইলে পরবর্তী সংস্কারে সেই লাইনটা কেটে দিয়ে আমার মতো করে সেটাকে কি করতে পারবো, সংস্কার করতে পারবো। কারণ এই বইয়ের জন্ম দিয়েছে আমি, এটা সৃষ্টি করেছে আমি। এই বই কখনো আমার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। যেই সংবিধান সেইভাবে, যেই সংবিধান মানুষ তৈরি করেছে, মানুষ সৃষ্টি করেছে, সংবিধানের আইন মানুষ মিলে তৈরি করেছে, সেই সংবিধান মানুষকে শিক্ষা দেবে আপনারা কিভাবে ভাবেন? আপনাদের তো বোঝা উচিত সেই বিষয়টা, তাই না? আপনাদের বোঝা উচিত। অর্থাৎ সৃষ্টির চেয়ে স্রষ্টার চেয়ে সৃষ্টি কখনো বড় হতে পারে না। স্রষ্টা সবসময় বড় থাকে। স্রষ্টা কখনো সৃষ্টির কাছে মাথা নত করবে না, সৃষ্টি স্রষ্টার কাছে মাথা নত করবে। সৃষ্টি কখনো স্রষ্টাকে শিক্ষা দিতে পারবে না, স্রষ্টাই সৃষ্টিকে ব্যঙ্গে ছুড়ে আবার সৃষ্টি করতে পারবে। কিন্তু একমাত্র সৃষ্টি আল্লাহ করেছেন পবিত্র কুরআন, যে সৃষ্টি কোন স্রষ্টার ক্ষমতা নেই ব্যঙ্গে ছুড়ে দিয়ে নতুন করে কোরআনকে সংবিধান হিসেবে তৈরি করা, নিজের মন গড়া সংবিধান হিসেবে তৈরি করা। তো জামাত ইসলাম সেই সংবিধানের কথাই বলেন, যেই সংবিধান আল্লাহ তৈরি করে দিয়েছেন। সেই সংবিধানের আইন অনুযায়ী যদি জামাতের ডাক্তার শফিকুর রহমান, তারুণ্যের অহংকার, যুব সমাজের আইডল, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীও অপরাধী হয়ে থাকেন সেই সংবিধান অনুযায়ী, তাহলে তারা অপরাধী। তাহলে তারা কি অপরাধী? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যদি কোরআনের আইনে অপরাধী হয়ে থাকে, সে অপরাধী। ডাক্তার শফিকুর রহমান জামাতের প্রধান, সেও যদি অপরাধী হয় থাকে কোরআন অনুযায়ী, সে অপরাধী। ডাক্তার শফিকুর রহমান সাহেবের কোনো ক্ষমতা নেই এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কোনো ক্ষমতা নেই যে সেই কোরআনকে আবার ব্যঙ্গে ছুড়ে দিয়ে কোরআনের নীতিগুলা নিজের মন গড়া অনুযায়ী তৈরি করে রাষ্ট্র পরিচালনার দাওয়াত দেওয়া। কিন্তু আমার বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় গণতান্ত্রিক বিধান অনুযায়ী যে সংবিধান রয়েছে, গণতান্ত্রিক ধারাবাহিক, সেই সংবিধান রাতারাতি সংস্কার করা যায়। যেমন আওয়ামী লীগের আমলে সংবিধান ছিল এক, জাতীয় পার্টির আমলে সংবিধান ছিল এক, বিএনপির আমলে সংবিধান হবে আরেক, ৭৫-এর সংবিধান আরেকটা। ৭৫-এর সংবিধান মানে ভারতীয় সংবিধান। ৭৫-এর সংবিধান যদি বাদ দিয়ে আমরা ভারত থেকে দূরে সরে যাব, তখন নতুন সংবিধান হবে, সেটা বাংলাদেশের সংবিধান। তখন বাংলাদেশের যে দল যখন ক্ষমতায় যাবে, সেই সংবিধান পরিবর্তন হবে। এটাই হচ্ছে দুনিয়ার রাজনীতি, আর এটাই হচ্ছে মানব গড়া সংবিধানের রাজনীতি। এটাই হচ্ছে ব্যক্তিত্বের দাসত্ব, এটাই হচ্ছে ব্যক্তিত্বের মূর্খতা এবং অন্ধত্ব। আর সেই সংবিধান যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত এই জাতি শোষিত হবে, বরং জাতির অধিকার জাতি কখনো সঠিকভাবে বুঝে পাবে না। তো বাংলাদেশ জামাত ইসলাম কোরআনের কথা বলার অপরাধে যদি জঙ্গি হয়ে থাকে, বাংলাদেশ জামাত ইসলাম হাদিসের দাওয়াত দেওয়ার অপরাধে যদি জঙ্গি হয়ে থাকে, বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী সমাজ বিনির্মাণের কথা বলার অপরাধে যদি জঙ্গি হয়ে থাকে, বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী রাষ্ট্র কায়েমের কথা বলার অপরাধে যদি জঙ্গি হয়ে থাকে, তাহলে আমি বলবো সেই জঙ্গি কে বানিয়েছে? আল্লাহ। সে জঙ্গি হওয়ার বিধান আল্লাহ দিয়েছে, বিদায় তারা জঙ্গি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলে, এই কথা বলার কারণে যদি তারা অপরাধী হয়, তাহলে সেই অপরাধে আল্লাহ বানিয়েছে, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে, বিদায় তারা এটা করতেছে। এটা করার কারণে আপনারা তাদেরকে বলছেন জঙ্গি। ইসলামী সমাজ বিনির্মাণের কথা আল্লাহ রাসূল বলেছেন, ইসলামী সমাজ বিনির্মাণের চেষ্টা করতেছে, তাই বলে আপনারা বলছেন যে তারা জঙ্গি, তারা সন্ত্রাসী, তারা ধর্ম ব্যবসায়ী। তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী ছিলেন
আল্লাহর রাসূল, আর সেই রাসূল থেকে শিক্ষা নিয়ে রাসূলের সৈনিকেরা যুগ যুগ ধরে ধর্মের ব্যবসা চালিয়ে যাবে যতদিন পর্যন্ত আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত না হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় রয়েছে অধিক লাভ, যে ব্যবসা করার কারণে তোমরা ইহকাল এবং পরকালে শান্তি পাবে? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 1 থেকে 5 পর্যন্ত বলেছেন, জান্নাতে তো সোজা নয়। তোমরা কি ভেবেছো আমি কি মানুষকে কোনো পরীক্ষা করব না? তাফসিরে সূরা আনকাবুতের 1 থেকে 5 আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে যখন তাফসির করা হয়, সেই তাফসিরে একটি হাদিস এসেছে। আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে বলতেছেন, হে আল্লাহ রাসূল, আপনি কি দেখেন না আমাদেরকে এমন ভাবে নির্যাতন করা হচ্ছে? আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন, চক্ষু দুটো আগুনের মতো লাল হয়ে গেলেন। রাগান্বিত কণ্ঠে আল্লাহ রাসূল জবাব দিলেন, তোমরা কি ভুলে গিয়েছো সেই সময়ের কথা, সেই যুগের কথা যখন নবীদেরকে গর্তে বসিয়ে মাথায় করাত চালানো হতো? অতএব তোমরা কি ভেবেছো আল্লাহর জান্নাত এতই সস্তা, তোমরা চাইবে আর আল্লাহ জান্নাত দিয়ে দেবে, তোমাদের কোনো পরীক্ষা করা হবে না? আর সেই পরীক্ষার মোকাবেলা করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম যুগ যুগ ধরে। সেই পরীক্ষা দিয়ে যাচ্ছে এবং সেই পরীক্ষার শিক্ষা দিয়ে যাচ্ছে কর্মীদেরকে বাংলাদেশ জামাত ইসলাম যুগ যুগ ধরে, সেই পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য। আর সেই পরীক্ষার শিক্ষা দেওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলাম কোরআন হাদিসের আলোকে হচ্ছে ধার্মিক এবং ইসলামী সংগঠন, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে মুজাহিদ মুমিন। আর আপনারা বলেন তাদেরকে ধর্ম ব্যবসায়ী। তাহলে সেই ধর্ম ব্যবসায়ী তো আমার রাসূল ছিলেন, সেই ধর্ম ব্যবসায়ী তো আমার রাসূল ছিলেন, যে ধর্মের বাণী আল্লাহ তাআলা দিয়েছেন রাসূলের উপর। আর রাসূল সমাজে বাস্তবায়ন করতে গিয়ে রক্তাক্ত হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলেন। তাহলে সেই শিক্ষা আমরা মুসলিম হিসেবে গ্রহণ করেছি। আপনাদেরকে যে কি বলবো, মানে বলার মতো ভাষা পাচ্ছি না, যে যখন আপনারা মানব গড়া সংবিধানের জন্য ইসলামী সংগঠনের বিরোধিতা করেন, আলেম ওলামাদের বিরোধিতা করেন। আরে আপনারা কি জানেন বিশ্বের ইতিহাসে কোরআন নামক সংবিধানের বিরোধিতা তারাই করতে পারে যারা পিতৃ পরিচয়ের যারা সন্তান। আল্লাহ এবং রাসূলের পথে যারা জীবন কাটাতে চায় তাদের বিরোধিতা তারাই করতে পারে যারা পিতৃ পরিচয়হীন যারা সন্তান। আপনারা কেন বোঝেন না সেটা? আপনাদেরকে তো আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, আপনারা কেন কোরআন পড়েন না? কোরআন পড়লে তো আসল সত্য পেয়ে যাবেন, কোরআন না পড়লে তো সত্য কখনো পাবেন না। কোরআন না পড়লে আপনারা সত্য কখনো পাবেন না। সত্য জানতে হলে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, তার তাফসীর করতে হবে, ব্যাখ্যা বুঝতে হবে। নতুবা আপনারা কোরআন বুঝতে পারবেন না। আর কোরআন যতদিন পর্যন্ত আপনারা না পড়বেন, না বুঝবেন, ততদিন পর্যন্ত জামাত ইসলাম কি চায়, জামাত ইসলাম কি করছে, জামাত ইসলাম আসলেই জঙ্গি কিনা, জামাত ইসলাম কি ধর্ম ব্যবসায়ী কিনা, সেটা যাচাই করার মতো ক্ষমতা আপনাদের মতো মূর্খদের হবে না। আপনারা দিন শেষে বলবেন আমি ইমুকের আদর্শে চলি, আর জামাত ইসলাম দিন শেষে বলে আমি রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে চাই। আপনার আর জামাত ইসলামের মাঝে দিন রাত তফাৎ। অথচ আল্লাহ রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন। তাহলে আপনি কেন সেটা থেকে বিরত থাকবেন? অতএব আমি বলবো, প্রিয় ভাইরা, আজকে যারা প্রতিহিংসা রাজনীতিতে জড়িত, প্রতিহিংসা বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। আপনারা শান্তি পাবেন। যত পরীক্ষায় আসুক না কেন, দিন শেষে আপনি বিজয়ী হবেন, আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হবেন। আর ইসলামের বিরোধিতা করবেন, ওই মাহফুজ আলমের মতো অপমানিত হবেন। মাহফুজ আলম 2 দিন আগে বক্তব্য দিয়ে বলেছিল যে দেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। 2 দিন পরে যে কোনো ভাবেই হোক সে অপমানিত হয়েছে। অতএব আল্লাহর বিরুদ্ধে লাগতে চাইেন না, আল্লাহর দিনের দায়ীদের বিরুদ্ধে লাগতে চাইেন না। যুগে যুগে আল্লাহর দিনের দায়ীরা ছিল, শুধু জামাত ইসলাম না, সারা বিশ্বে ইসলামিক দাওয়াত দেওয়ার জন্য একটা গ্রুপ, একটা দল রয়েছে,
যারা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ফাঁসিতে ঝুলেছে এবং রক্তাক্ত হয়েছে, যেমন ফিলিস্তিন বলেন, এরকম অনেক ইতিহাস রয়েছে। পৃথিবীতে দুইটাই জাতি, হক এবং বাতিল। যারা বাতিল তারা বাম রামদের অনুসারী, আর যারা হক তারা আল্লাহ এবং তার রাসূলের অনুসারী। অতএব আপনি বাতিল কিনা আজকে থেকে নিজেকে প্রশ্ন করা শুরু করুন, নিজেকে যাচাই করা শুরু করুন যে আমি কি আল্লাহ এবং রাসূলের দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, না মানববর সংবিধানের আলোকে চেষ্টা করছি। মানববর সংবিধানের আলোকে যদি চেষ্টা করি তাহলে আমি বাতিল আল্লাহর দ্বীন থেকে অনেক দূরে রয়েছে। আর যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করি, আমি বলবো না জামাত ইসলামে আসেন, আপনি আপনার জায়গা থেকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। আপনি আপনার জায়গা থেকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করুন, তবে তো বুঝবেন। অতএব আমি আর কিছু বলবো না। ৭১-এর ধারাবাহিকতা নিয়ে আমি পরবর্তী লাইভে যে কোনো সময় আসবো। যে ৭১-এর যুদ্ধটা ছিল একটি ব্যতিক্রম যুদ্ধ, একটা ইতিহাসের যুদ্ধ, যে যুদ্ধে রয়েছে জানা অজানা অনেক ইতিহাস, যেটা রিসার্চ করতে গিয়ে আমি আজও আমার চোখের ঘুম চলে যায়, আমি ঘুমাতে পারি না যে ৭১-এর ইতিহাসটা আসলে কিভাবে যাচাই বাছাই করা যায়। সবাই ভালো থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কায়ের ভাই, আমি আপনাকে নিতে পারলাম না, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। অনেকক্ষণ হলো লাইভে এসেছি। আর যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সবাই সচেতন হয়ে যান, সাবধান, আল্লাহর গজব থেকে বাঁচার চেষ্টা করুন। জামাত ইসলামের কিচ্ছু করার নেই, জামাত ইসলাম কিছুই করবে না। তারা তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। কারণ আল্লাহ তো বলেছেন যারা দিন প্রতিষ্ঠার লড়াই করবে, আল্লাহ এবং রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।